সম্প্রতি সময়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটি হলো, আপনারা জানেন, সবার প্রিয় ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মণ্ডল সাহেবের একটি ভিডিও তারা ছড়িয়ে দিয়েছে। যে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে তিনাকে অনেকে মিলে তাকে মারধর করতেছে এবং সেখান থেকে বাঁচার জন্য তিনি ওখান থেকে যান প্রাণ দিয়ে পালানোর চেষ্টা করতেছে। আসলে এই ভিডিওটা কতটুকু সত্য সেটা জানলে আপনি অবাক হবেন। ইতিমধ্যে বাংলাদেশের সকল গণমাধ্যম যখন এই ভাইরাল ভিডিওটি তাদের নজরে আসে, সবাই সেই ভোক্তা অধিকার সংরক্ষণের আব্দুল জব্বার মণ্ডলের সাথে যোগাযোগ করেন এবং তিনি জানান যে তিনি অত্যন্ত নিরাপদের সাথে আছেন, সেফ আছেন এবং যে ভিডিওটা ভাইরাল করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভুয়া এবং একটি গুজব তথ্য। আপনারা জানলে আরও অবাক হবেন। এই একই ভিডিও দিয়ে এর আগে বাংলাদেশের যে চলচ্চিত্রের মিশা সওদাগর, তার নামেও সেমভাবে প্রচার করা হয়েছে যে তিনাকে নাকি মারা হচ্ছে। এখন আবার ইনার নামে এই ভিডিওটা ছেড়ে প্রচার করতেছেন। তবে আমাদের অনেক প্রবাসী বা অনেক দেশিরেই এগুলো প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে এটার সত্যতা জানলে আপনারা আরও অবাক হবেন। এই যে লোকটাকে মারধর করতেছে, এই লোকটা আর কেউ নয়, তিনি হচ্ছেন নবীগঞ্জের করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাস। রানাকে সিলেটে একটি জায়গাতে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। তো এই ছিল আসল ঘটনা। তবে এটাকে এক এক সময়ে যাদের সাথে চেহারার সাথে ম্যাচিং হয় তাদের সে চেহারার সাথে ম্যাচিং করে এক সময় গুজব ছড়িয়ে দিচ্ছে। তাই সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন।